ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প ছদ্মবেশী শয়তান। অনেক দিন আগে একটা সারস বাস করত জলের ধারে। সে মস্ত বড় গাছের ওপর বানিয়েছিল তার বাসা। বাসায় ডিম পেড়েছিল। কয়েকদিন কেটে গেল। ছোট্ট সারস ছানার ডিম থেকে বেরিয়ে এসে কিচিমিচি শব্দ করতে থাকে। কিছুদিন বাদে তারা একটু একটু বড় হতে লাগলো। উড়ে গেল এখানে ওখানে। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে নানা গাছের ডালে ডালে। একদিন একটা লোভী দুষ্ট সাপ এসে হাজির হলো সেখানে। সে মস্ত বড় গাছের নিচে গর্ত তৈরি করে সুখে শান্তিতে বাস করতে থাকতো। সারসদের কাছে এই খবরটা পৌঁছায়নি, কিন্তু প্রত্যেক দিন রাতের বেলায় তারা হিসহিসানির শব্দ শুনতে পায়। প্রত্যেক দিন রাতের বেলায় কিচিরমিচির শব্দ শুনতে পায় সাপটা। সে বুঝতে পারল এখানে বোধহয় সারস ছানারা আছে। ধীরে ধীরে সাপটা উঠে গেল ওপরে, একেবারে গাছের মাথায় পৌঁছে গেল। সেখানে অনেকগুলো পাখির বাসা। ছোট ছোট ছানারা গিজগিজ করছে। ঠিক তখন মা সারস এসে হাজির। এই অবস্থা দেখে সাপটা সরে পড়ল। আশা পূর্ণ হলো না তার। তারপর ওই সারসেরা ভীষণ ভয় পেয়ে গেল। তারা জানতো যে এই সাপটা তাদের ভয়ঙ্কর ক্ষতি করবে। চিন্তা করতে থাকলো তারা। কিন্তু তখন তারা খাবারের সন্ধানে অন্য জায়গায় উড়ে যায়। তখনই সাপটা এসে হাজির হয় গাছের কাছে। কখনো কখনো ছানাকে মুখে করে নিয়ে যায়, কখনো ডিম ভেঙে দেয়। সারসদের কাছে এই খবর পৌঁছে গেল। কিভাবে নিজেদের রক্ষা করা যায় চিন্তা করতে লাগলো তারা। তাদের জ্ঞানী নেতার কাছে পৌঁছে গেল। তাকে গিয়ে খুলে বলল সব কথা। জ্ঞানী সারস বলল, আমার এক বন্ধু আছে, সে একটা বেজি, সাপের জাতশত্রু। ওই বেজিটা পারবে সাপটাকে মেরে ফেলতে। তাহলে আর তোমাদের ছানাদের কোনো কষ্ট হবে না। সুন্দর পরিকল্পনা। সারস বলল, আমরা একটা মাছ নিয়ে এসে বেজির গর্তের সামনে ফেলে দেব। তারপর টুকরো টুকরো মাছ ছড়িয়ে দেয়, একেবারে সাপের গর্ত পর্যন্ত পৌঁছে যাবে। বেজি তো মাছ দেখে মহা খুশি। কোথায় আছে মাছের উৎসব, সে পায়ে পায়ে এগিয়ে গেল। দেখতে পেল একটা গাছের গোড়ায় মস্ত বড় কোঠর। বেজি ভাবল এখানে হয়তো মাছগুলো আছে। দেখতে পেল পেট মোটা সাপটা শুয়ে আছে। বেজি মাঝে মাঝে সঙ্গে সঙ্গে সাপটাকে আক্রমণ করলো। দারুণ লড়াই বেঁধে গেল দুজনের মধ্যে। গাছের ডালে বসেছিল সারসেরা। তারা চুপচাপ দেখছিল এই মরণ যুদ্ধ। কিছুক্ষণের মধ্যে বেজি সাপটাকে মেরে ফেলল। চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখে সারসেরা খুবই খুশি হলো। তারা ভাবল এই ব্যাপারটা নিয়ে আনন্দ করতে হবে। একটু বাদেই সারসেরা অবাক হয়ে গেল সেই বেজিটা ধীরে ধীরে ওপরে উঠার চেষ্টা করছে। সেই সারস ছানাদের কিচিমিচির শব্দ শুনতে পেল। বেজি উঠে পড়ল ওপরে। একের পর এক সারস ছানাকে ঝটপট করে গিলতে লাগলো। এই বেজিটাকে তাড়াই কি করে? সারসেরা
ভুলে গিয়েছিল যে এই বেজি হলো তাদের জাতশত্রু। সে এই সাপটাকে মেরে ফেলে এখন তাদের নতুন শত্রু হয়েছে। সারসেরা ভুল বুঝতে পারল। কোনো সময় বন্ধুত্বের মুখোশের আড়ালে শত্রু এসে হাজির হয়। সারসেরা ভুল বুঝতে পারল। কোনো সময় বন্ধুত্বের মুখোশ পরে শত্রু এসে হাজির হয়। এখন আর তার হাত থেকে নিস্তার পাবার কোনো উপায় নেই। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? কোনো সময় বন্ধুত্বের মুখোশের আড়ালে শত্রু হাজির হয়, এমন আর এক তার হাত থেকে নিস্তার পাবে না কেউ। রাধে রাধে। ভালো লাগলে লাইক, কমেন্ট, বাই, টাটা।